নেত্রকোনা সদর হাসপাতালে স্বাভাবিক সময়ের চাইতে রোগীদের ভিড় অনেক বেশি। দালাল আর ঔষধ বিক্রেতাদের ফাঁদে অনেক অসহায় সাধারণ মানুষ। নেত্রকোনা সদর হাসপাতাল থেকে বিস্তারিত জানিয়েছেন প্রতিনিধি শামীম আহমেদ। এখন মূলত 10টারও অধিক বাজে, কিন্তু দেখা গেছে যে কোনো ডাক্তারই 9:40-এর আগে আসেননি। প্রায় 10টার পরের সময়ে তারা এসে উপস্থিত হয়েছেন। তো আমরা অনেক রোগীর সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এখন কারফিউ শিথিল হয়েছে, শিথিল হওয়ার কারণে এখন তারা জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসছেন। আর আপনাকে যদি এই জেলা সদর হাসপাতালে এখানে আমি মূল তত্ত্বাবধায়ককে পাওয়া যায়নি, তিনি নাকি ফোনে বলেছেন যে অফিসের কাজে ঢাকায় আছেন, কিন্তু আমরা অন্যান্য মাধ্যমে জানতে পেরেছি যে এখানে এখন 24 থেকে 25 জন ডাক্তার এখানে চিকিৎসার কাজে রয়েছেন এবং নেত্রকোনা মেডিকেল কলেজের যে কয়েকজন অধ্যাপক রয়েছেন তারা সেখানে অতিরিক্ত সময় দেখাশোনা করেন। সেই মিলিয়ে 30 থেকে 32 জন ডাক্তার নেত্রকোনা এই সদর হাসপাতালে 100 শয্যার হাসপাতালটিতে তারা চিকিৎসা কার্যক্রম চালাচ্ছে। তো এবং আরেকটি ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে যে অবশ্যই বলতেই হয় যে সেটি হলো যে ঔষধ রিপ্রেজেন্টেটিভ যারা রয়েছেন তারা আসলে তাদের যে উপস্থিতি হাসপাতাল ঘিরে এবং তাদের যে ঔষধ বিক্রয়ের জন্য যে দালালদের অনেক উপস্থিতি আমরা টের পেয়েছি। তারা বিভিন্ন রোগীকে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে হাসপাতাল থেকে তারা বিভিন্ন ক্লিনিকে নিয়ে যাচ্ছেন বা বিভিন্ন ঔষধ নিতে বাধ্য করছেন। এই ধরনের অনেক কার্যক্রম আমরা দেখেছি এবং আমরা অনেক রোগীর সাথে কথা বলার পর তাদের কাছ থেকে তারা যে ব্যাপারটি তারা বলার চেষ্টা করেছেন সেটি হলো এই সরকারি হাসপাতালটি যেন দালাল মুক্ত এবং ঔষধ রিপ্রেজেন্টেটিভদের এতটা ভিড়মুক্ত এবং একটা নিয়ন্ত্রণের মাধ্যমে চলবে, এই প্রত্যাশা সাধারণ মানুষের। এই ছিল নেত্রকোনা থেকে আমার কাছে সর্বশেষ তথ্য।